শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো এখন আমি আজকে রান্না করব হচ্ছে কচু, আলু আর সোয়াবিন দিয়ে। এই যে সোয়াবিন, তার জন্য এই যে মশলা নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিচ্ছি কুচি আর কি। আর এখন এই যে এখানে আছে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো দিয়ে আমি এখন এগুলোকে সব বেটে নেব। ঠিক আছে, আমি এখন এই যে সব তুলে নিচ্ছি। এগুলো ভাজার জন্য আমি যে তেল দিয়ে দিচ্ছি, আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সোয়াবিন দিয়ে কচু দিয়ে রান্না করা আজকে আমার প্রথম। কচু হচ্ছে অল্প ছিল, তো সেই কারণের জন্য তো একটা আলু ছিল আর কচু ছিল, এই জন্য আমি ভাবলাম তো রান্নাটা করে নিই সোয়াবিন মিশাই তরকারি খাওয়া, যার জন্য একটু সবজিটা বেশি করতে লাগে খাওয়ার। বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের গরিবের খাবার। কারা কারা এভাবে খেয়েছেন কমেন্টে জানাবেন। আপনারা বলেন না যে কড়াইতে এত নোংরা কেন, কড়াই কিছু ভাজি তারপর ওই কড়াইতেই আবার রান্না করি, যার জন্যই আর কি এরকম নোংরা লাগে। কিন্তু বন্ধুরা, আমার কড়াই নোংরা না। ভাজলাম, হয়তো পটল ভাজলাম, এই জন্য পরে গিয়ে কড়াইটা নোংরা হয়ে যায়, তাই মনে হয় তা আবার কড়াইটা মাজবো, ওই কড়াইতেই রান্না করি। সোয়াবিন ভাজা হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আবার তরকারিটা বসাবো, তার জন্য এই যে জিরা সোমবার দিচ্ছি। তো আমি এখন এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। মতো হলুদ, ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিই। এই যে এখানে মশলা রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি ভুলেই যাচ্ছে আমি ধনের গুঁড়ো। অনেক সময় মনে থাকে না নামটা দিয়ে, তার জন্য ভুলে যাই। তো এখন আমি যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এই যে আমার কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। তা আমি এখন এই যে জল দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ঢেকে দিই, সেদ্ধ হয়ে গেছে। তা আমি এখন এই যে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। তরকারি আমার হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ললিতা দাস ব্লগ ফেসবুকে রয়েছে, ওটা ফলো করে পাশে থাকেন। তো হচ্ছে নামিয়ে দিচ্ছি এখন। তো কারা কারা এইভাবে খেয়েছেন আবার বলছি, যারা খেয়েছেন তারা কমেন্টে জানাবেন। মুছতে গিয়ে সরে যাচ্ছে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন বন্ধুরা। টাটা, বাই বাই।